নমস্কার। আজকের আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি, বাংলার যে আবাস যোজনা, সেই বাংলার আবাস যোজনা থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। ঠিক আছে, তো কবে নাগাদ বাংলার আবাস যোজনার টাকা দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার? তো এই বিষয়ের ওপর একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এসছে। পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনার যে নতুন আপডেট তা প্রকাশিত হয়েছে 2025-এ। গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট বা বাংলা আবাস যোজনা, ঠিক আছে, সরকারি ঘরের লিস্ট যাকে বলা হয়, প্রায় 16 লক্ষ নতুন ঘরে যে নাম এবার গ্র্যান্টেড হয়েছে তা দেয়া হবে টাকাটা। কিভাবে কি হবে শুনতে থাকুন আপনারা মনোযোগ সহকারে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে অপশানে সেভ রাখবেন সমস্ত প্রকার সরকারি আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলে। তো মূলত বলে দিই, ডিসেম্বর 2025 এর আরও ঘর ঢুকছে, মানে নতুন করে ঢুকছে আর কি, বা ঢুকবে যাই বলুন না কেন। ডিসেম্বর মাস আস্তে আস্তে কারা কারা এবারে সরকারি ঘরের টাকা পাবেন সমস্তটা বলছি এই ভিডিওতে। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যারা আগে বাংলার আবাস যোজনার ঘরের লিস্টের নাম, মানে যাদের ছিল প্রায় 16 লক্ষ, সেই পরিমাণটা এখন দাঁড়িয়েছে। পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা ছিলেন, PWL লিস্ট যেটাকে বলা হয়, পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, ওকে, এই লিস্টে যারা ছিলেন বা যাদের নাম ছিল এই যে 16 লক্ষ পরিবারের, ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা ঢুকবে। তো ফার্স্ট উইকে যদি লিস্টে নাম না থাকে তাহলে কি করতে হবে, এগুলোর উপর আমরা আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেব। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট এসছে, ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে টাকাটা দিয়ে দেওয়া হবে বা ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এবারে প্রায় 16 লক্ষ পরিবার টাকা পাচ্ছে। 2026 সালে পুরোপুরি সবাই ঘরের টাকা পেয়ে যাবেন, অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে। আর যারা নতুন, যারা অ্যাপ্লাই করতে চলেছেন, আপনাদের উদ্দেশ্যেও এই ভিডিওতে একটু বলে রাখি কিভাবে পাবেন বাংলার আবাস যোজনার নতুন ঘর। যে আপনারা অ্যাপ্লাই করবেন, টাকাটা কীভাবে পাবেন, আপনাদেরকে প্রথমে কি করতে হবে, স্টেপ 1-এ PWL এ যাদের নাম রয়েছে, অর্থাৎ ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে পুনরায় তারা ভেরিফিকেশান করবে, তাদেরকে করতে হবে পুরনোদের, ঠিক আছে, রিভেরিফিকেশান যেটাকে বলা হয়। 15ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত রিভেরিফিকেশান হবে, বোঝা গেল। তারপরে দেখুন আরও আপডেট এসছে, দ্বিতীয় নম্বর স্টেপ যেটা, ফিল্ড ভেরিফিকেশানের সময় কোনো সমস্যা থাকলে অ্যাকশান নিয়ে সম্পূর্ণ করতে হবে 1 অক্টোবরের মধ্যে, ঠিক আছে। তারপরে আরও আপডেট এসছে, উপভোক্তাদের NPI যাচাই করতে হবে 17ই অক্টোবরের মধ্যে। আশা করি পুরনোদের এগুলো হয়ে গেছে। তারপরে আরও আপডেট এসছে যে সমস্ত উপভোক্তাদের 31শে অক্টোবরের মধ্যে সম্পূর্ণ করতে হবে UDIN রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তারপরে আরও আপডেট এসছে, যদি কোনো বা কারোর আপত্তি থাকে তাহলে সেটি জানাতে হবে 3 থেকে 10ই নভেম্বরের মধ্যে। আজকের কিন্তু নভেম্বর মাসের 1 তারিখ ভিডিওটা আমি যে বানাচ্ছি, ঠিক আছে। এগুলো আগে থেকে হয়ে আসছে, সেই প্রসেসিংগুলোকে আপনাদের স্টেপ বাই স্টেপ ধরিয়ে মনে করিয়ে আসছি। যাদের যাদের এলাকায় হয়নি তারা একটু খোঁজখবর নিন, বা যারা যারা করতে পারেননি তারা খোঁজখবর নিন, ঠিক আছে, পার্শ্ববর্তী এলাকাগুলোতে, মানে যেখানে এগুলো হয় কাজ। আরও আপডেট এসছে স্টেপ 5, যেটা যদি কোনো বা কারোর আপত্তি থাকে তাহলে সেটি জানাতে হবে আপনাদেরকে, যেটা এক্ষুনি বললাম যে 3 থেকে 10ই নভেম্বরের মধ্যে আপনি জানাতে পারবেন আপনার সমস্যার কথাটা। আপত্তি বলতে এখানে মূলত বেসিক্যালি আপনার সমস্যার কথাটা এখানে তুলে ধরতে পারবেন আপনি। তারপরে বলা রয়েছে দেখুন, ঘরের ফাইনাল লিস্ট যেটা BDO অফিসে জমা করতে হবে 17ই নভেম্বরের মধ্যে। ডেটটা মাথায় রাখবেন, 17ই নভেম্বরের মধ্যে কিন্তু আপনার এলাকার BDO অফিসে আপনার বাড়ির লিস্টটি জমা হবে। তারপরে দেখুন বলা রয়েছে 21শে নভেম্বর ব্লক লেভেলে এবং 26শে নভেম্বর জেলা লেভেলে কাজ সম্পূর্ণ হবে। তারপরে আরও বলা রয়েছে এই আপডেটে, সমস্ত উপভোক্তাদের 30শে নভেম্বরের মধ্যে বাংলার আবাস যোজনার ঘরের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, যারা যারা ঘর পেতে চলেছেন। এরপর বাংলা আবাস যোজনায় ঘরের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহতে, এটা একটু মনোযোগ সহকারে শুনে রাখুন, ডিসেম্বরের প্রথম সপ্তাহতে কিন্তু আপনারা
বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট, বাংলার বাড়ি 2000 প্রকল্পের যে লিস্ট, সেই যে লিস্টের একটি ডিটেলস আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, চাইলে ওটা আপনারা দেখতে পারেন। কিভাবে হয় সমস্যাটা দেখানো আছে, তবু আমি বলে দিচ্ছি। রিভেরিফিকেশান, ঠিক আছে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যেটা সার্ভে করা হয় 15 থেকে 10ই মানে 15ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবরের মধ্যে এটা করার নির্দেশ দেওয়া রয়েছে। ফিল্ড ভেরিফিকেশান সমস্যা সমাধানে উপভোক্তাদের জন্য 15ই অক্টোবর থেকে 17ই অক্টোবর মধ্যে সময় দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে এনপিআই যাচাই ইউডিআইএন সেটা হচ্ছে 17ই অক্টোবর থেকে 31 অক্টোবর টাইম দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন ফাইনাল লিস্ট বের করার জন্য বিডিওদের সেটা হচ্ছে তোমার 31 অক্টোবরের মধ্যে করতে হবে এবং সেটা 31 অক্টোবর থেকে 17ই নভেম্বরের মধ্যে করতে হবে। বাংলা আবাস যোজনা 30 নভেম্বর 2025 ঘরের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ এটা 30 নভেম্বরের মধ্যে করতে হবে, অর্থাৎ এই মাসের মধ্যে। আর ঘরের ফাইনাল লিস্ট সেটা 2025-এই প্রকাশ করতে হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে টাকা দিতে হবে, নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ নবান্নর তরফ থেকে। ঠিক আছে, বাংলা আবাস যোজনায় ঘরের লিস্ট কিভাবে দেখবেন আপনারা যদি জানতে চান কমেন্টে জানাতে পারেন, আমরা ভিডিও আকারে আপনাদেরকে বলে দেব। এই যোজনায় প্রথম 2 কিস্তিতে আপনাদেরকে মোট 1,20,000 টাকা, অর্থাৎ 60,000 প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ লিন্টন লেভেল পর্যন্ত প্রথম কিস্তির যে টাকাটা আপনারা পাবেন, অর্থাৎ এটার কাজটা কতটা হবে বলে রাখি। বাড়ির জানালা স্তর পর্যন্ত আপনাদেরকে করতে হবে। দ্বিতীয় কিস্তি যে 60,000 টাকা পাবেন আপনাদের, এটা হচ্ছে লিন্টন লেভেল অবধি কাজ করার জন্য দেওয়া হবে। বাংলা আবাস যোজনার নতুন যে লিস্ট তা যদি আপনারা দেখতে চান, আবারও বলছি, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা নিয়ে আসব। এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আপনারা প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন। আর আবাস যোজনায় কী কী ডকুমেন্টস লাগে, বিভিন্ন রকমের যে প্রশ্ন, তার উপর আমরা বিশেষ ভিডিও নিয়ে আসছি, অবশ্যই যেগুলো দেখবেন। বাংলার আবাস যোজনার একটা মূল প্লেলিস্ট করে দিচ্ছি, প্লেলিস্টের মধ্যে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তো আজকের যে লেটেস্ট নিউজটি উঠে এসেছে সরকারের তরফ থেকে, আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অপশানে সেভ রাখবেন। যারা পুরনো টাকা পাবেন আপনারা, আর চিন্তা নেই, ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আশা করি টাকা পেয়ে যাবেন, এখানে যেটা বলা হয়েছে আপডেটে। তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে দেবেন অবশ্যই।